প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25। দেখো, সোশিওলজির তোমাদের 4টি পেজ রয়েছে, এসি 15, এসি 195, এসি 306 এবং 398। এই 4টি পেজের এমসিকিউ এর সম্পূর্ণ নির্ভুল উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব। আর 2 থেকে 3 দিন লাগবে। এসিকিউ এর উত্তরগুলো টাইপিং চলছে, টাইপিং হয়ে গেলে আমি একটা ভিডিওতে 4টে এসিকিউ আপলোড করে দেবো। আর তোমাদের পরীক্ষার আগে আমি আরও 3টে ভিডিও দেবো। একটা হচ্ছে লাস্ট মিনিটে সাজেশন দেবো, আর 2015 থেকে 2024-এর প্রত্যেকটা বছরের পরীক্ষার এমসিকিউ এর একটি ভিডিও দেব এবং এসিকিউ এর একটি ভিডিও দেব। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এসি 15, 24টা এমসিকিউ রয়েছে। দেখো, 1 নম্বরের প্রশ্ন, ভারতবর্ষে সমাজতন্ত্রের সূত্রপাতে 1951 সালে ড্যাশ প্রতিষ্ঠা হয়। দেখো, এটা 1951 হবে না, প্রথমত বলে রাখি, এটা 1851 হবে। তো উত্তরটা তোমরা লিখবে, অপশান এ লিখবে, বেথুন সোসাইটি। 2 নম্বরের প্রশ্ন দেখো, দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোসাইটির লেখক হচ্ছে, অপশান সি লিখবে, বিনয় কুমার সরকার। 3 নম্বরের প্রশ্ন, ভারতীয় ঐতিহ্য ও সামাজিক পরিবর্তনের ব্যাখ্যা আলোচনা করতে মার্ক্সীয় দর্শনে বিশ্বাস করতেন। উত্তর হচ্ছে অপশান ডি লিখবে, ইরাবতী কার্ভে। 4 নম্বরের প্রশ্ন দেখো, ভারতীয় সমাজতাত্ত্বিকদের মধ্যে ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির অনুসারী হলেন। অপশান সি লিখবে, ডি.এন. মজুমদার। 5-এর প্রশ্ন দেখো, এম.এন. শ্রীনিবাসকৃত রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি অ্যামং দ্য কোর্টস অফ সাউথ ইন্ডিয়া রচনাটি আসলে একটি ড্যাশ সমাজতাত্ত্বিক পর্যালোচনা। উত্তর লিখবে অপশান ডি, এটা কাঠামোগত কার্যগত। ঠিক আছে, আচ্ছা। 6-এর প্রশ্ন দেখো, ড্যাশ ভারতবর্ষকে নৃতত্ত্বের সংগ্রহশালা বলেছেন। এটা উত্তর হচ্ছে অপশান এ, ভিনসেন্ট স্মিথ। নেক্সট চলে আসছে আমাদের 7-টা। দেখো, ব্রাহ্মণায়ন ধারণাটি চয়ন করেন। অপশান বি লিখবে, এম.এন. শ্রীনিবাস। 8-এর প্রশ্ন দেখো, থিওসফিক্যাল সোসাইটির সাথে যুক্ত ছিলেন। অপশান ডি, অ্যানি বেসান্ত। 9 নম্বর দেখো, IMF ড্যাশের সাথে গভীরভাবে আলোচিত হয়। এটা অপশান বি হবে, উদারীকরণ প্রক্রিয়ার সাথে। 10 দেখো, যজমানি প্রথায় ড্যাশ সেবা প্রদানকারীদের কামিনের সাথে পূজারণ পরধান শব্দে চিহ্নিত করেছেন। অপশান এ লিখবে, ডি. মেন্ডেলবাম। নেক্সট দেখো 11, দেখো, অরোভিল প্রতিষ্ঠা করেন ড্যাশ। অপশান বি লিখবে, মীরা আলফাসা। 12 দেখো, জাত ব্যবস্থায় বর্ণপ্রথার বিরোধিতা করেন ড্যাশ। উত্তর হচ্ছে অপশান বি, বি.আর. আম্বেদকর। 13 দেখো, কর্মকেন্দ্রিক ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের পক্ষপাতী ছিলেন। অপশান সি লিখবে, জি.কে. গোখলে। 14 দেখো, ড্যাশ অবিভক্ত পরিবার বা বিস্তৃত পরিবারকে কম্পোজাইট ফর্ম অফ ফ্যামিলি আখ্যা দিয়েছেন। অপশান এ লিখবে, বার্জেস ও লক। হয়ে গেল। 15 দেখো, ব্রিটিশ প্রবর্তিত অর্থনীতির ফলাফলে ড্যাশের মতে ভারতবর্ষ ইংল্যান্ডের ক্যাটেল ফার্মে পরিণত হয়। অপশান বি লিখবে, দাদাভাই নরৌজি। নেক্সট চলে আসছে আমাদের দেখো 16, এটা 16টা হলো। 17 দেখো, না এটাই হবে, কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া 1970 বইটি লিখেছেন। অপশান এ, জি.এস. ঘুরে। 17 দেখো, ড্যাশ বলেছেন, এডুকেশন ইজ দ্য সোশিয়ালাইজেশন অফ ইয়ঙ্গার জেনারেশন। উত্তর হচ্ছে অপশান এ লিখবে, দুরখেইম। 18 ড্যাশের মতে খাদ্যের উৎপাদন বৃদ্ধি সমান্তর প্রগতিতে এবং জনসংখ্যা বৃদ্ধি গুণোত্তর প্রগতিতে হয়ে থাকে। অপশান বি লিখবে, ম্যালথাস। 19 নম্বরের প্রশ্ন, 1947 সাল পর্যন্ত বয়স্ক সাক্ষরতার বিষয়টির নাম ছিল। অপশান বি, ব্যবহারিক সাক্ষরতা। 20 দেখো, ভূমি সুপুত্র ধারণাটি ড্যাশের সাথে আলোচিত হয়। অপশান বি লিখবে, আঞ্চলিকতাবাদের সাথে। 21-এর প্রশ্ন, HMI এবং HDI ভারতবর্ষের ড্যাশ সমস্যার সাথে আলোচিত হয়ে ব্যবহৃত হয়। অপশান এ লিখবে, দারিদ্র্য।
22 ভারতীয় সংবিধানের প্রস্তাবনার সাথে ড্যাশ সালে 42তম সংবিধান সংশোধনীতে ধর্মনিরপেক্ষ কথাটি সংযুক্ত হয়, অপশান সি 1976। নেক্সট দেখো 23 ভারতের নারী শিক্ষার বিষয়ে ড্যাশ প্রথম উদ্যোগ গ্রহণ করেন, অপশান বি লিখবে বিদ্যাসাগর। দেখো নেক্সট দেখো আমাদের 24 সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট ড্যাশ রাজ্যে শুরু হয়, উত্তর হচ্ছে অপশান বি লিখবে কেরালা। নেক্সট পেজ দেখো, আমাদের নেক্সট পেজ হচ্ছে এসি 195। দেখো 1 নম্বরের প্রশ্ন বলছে দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোশিওলজি গ্রন্থটির রচয়িতা কে, উত্তর হচ্ছে অপশান সি লিখবে বিনয় কুমার সরকার। 2 নম্বরের প্রশ্ন ভারতে সমাজতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশ শুরু হয় ড্যাশ সাল থেকে, অপশান ডি 1851। 3 নম্বরের প্রশ্ন ভারতীয় সমাজতাত্ত্বিকদের মধ্যে কে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন, অপশান ডি ডি এন ধনাগারে। 4 নম্বর দেখো আইন ই আকবরীকে মুঘল গেজেটার বলেছেন কে, অপশান ডি লিখবে বিনয় কুমার সরকার। নেক্সট হচ্ছে 5 সমাজতত্ত্ব পড়ার অন্যতম সুবিধা হলো, অপশান বি আত্মবাচকতা অর্জন করা। 6 এর মধ্যে কোন বিষয়টি স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্যবাহী, উত্তর লিখবে অপশান ডি এরটা বাজারবিহীন অর্থনীতি। নেক্সট 7 দেখো ভারতে এফইআরএ সরলীকরণের সাথে কে জড়িত, অপশান এ লিখবে উদারীকরণ। 8 কাস্ট ক্লাস অ্যান্ড অকুপেশন 1961 বইটির লেখক হচ্ছে, অপশান ডি লিখবে জি এস ঘুরে। 9 উদারীকরণ কত সালে ভারতবর্ষে গ্রহণ করা হয়, অপশান সি 1991। 10 নম্বরের প্রশ্ন দেখো বর্ণাশ্রমের অন্তর্ভুক্ত নয় কোনটি, অপশান ডি লিখবে শ্রেণী। আচ্ছা নেক্সট দেখো 11 দেখো অচলায়তন গ্রন্থটির লেখক হলেন, অপশান এ লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন দেখো 12 শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অপশান এ সামাজিকরণে। নেক্সট হলো 13 জাতিভেদ প্রথায় সাম্যবাদী সমাজের কল্পনা কে করেছেন, উত্তর হচ্ছে অপশান বি লিখবে বি আর আম্বেদকর। নেক্সট দেখো 14 কার উদ্যোগে নারী শিক্ষা ভাণ্ডার প্রতিষ্ঠিত হয়, উত্তর হচ্ছে অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 15 দেখো ধর্ম ও মানবতাবাদ হলো অভিন্ন উক্তিটি কার, অপশান সি হচ্ছে কোথ। নেক্সট দেখো আমাদের 16 দেখো কনজামশন ইউনিট বলা হয় কোন ধরনের পরিবারকে, অপশান এ যৌথ পরিবারকে। নেক্সট দেখো 17 লাঙল ঝাড় জমিদার এই স্লোগানটি কার সাথে সম্পর্কিত, অপশান বি হচ্ছে অপারেশন বর্গা। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের 18 দেখো আধুনিক সমাজে দুর্নীতি একটি, অপশান সি সামাজিক ব্যাধি। নেক্সট দেখো আমাদের 19 শ্রম বিমুখতা দারিদ্র্যের কী ধরনের কারণ, উত্তর হচ্ছে অপশান ডি লিখবে অর্থনৈতিক কারণ। 20 দেখো নিঃশব্দ উপত্যকা আন্দোলনের সাথে জড়িত, অপশান এ পরিবেশ অর্থাৎ সাইলেন্ট ভ্যালি যাকে বলা হয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে 21 দেখো আন্না হাজারে যুক্ত, অপশান এ লিখবে লোকপাল বিলের সঙ্গে। 22 কোনটি সন্ত্রাসবাদের কারণ, অপশান ডি উচ্চাভিলাষমূলক বঞ্চনা। 23 দেখো সর্বশিক্ষা অভিযান বা এসএসএ কত সালে প্রবর্তিত, অপশান ডি 2001 সালে। 24 দেখো পারিবারিক হিংসার শিকারের মধ্যে বেশি দেখা যায়, অপশান এ লিখবে বিবাহিতা নারী। ঠিক আছে, দুটো পেজ। আমাদের নেক্সট পেজ দেখো, চলো আমাদের নেক্সট পেজ হচ্ছে এসি 306। দেখো 1 নম্বরের প্রশ্ন ভারতে সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশ প্রথম হয়, অপশান বি লিখবে 1851। 2 দেখে নাও পজিটিভিস্ট সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়, অপশান এ 1873। 3 দেখে নাও ভুবন গ্রাম ধারণাটি ড্যাশের সঙ্গে জড়িত, অপশান বি লিখবে বিশ্বায়ন। নেক্সট 4 দেখো প্রাক ব্রিটিশ গ্রামীণ সমাজ ও অর্থনীতি ছিল স্বয়ংসম্পূর্ণ এই তত্ত্বের বিরোধিতা করেছেন, অপশান এ এম এন শ্রীনিবাস। নেক্সট প্রশ্ন 5 দেখো আল হিলাল পত্রিকা কে প্রকাশ করেন, অপশান এ মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট দেখো আমাদের 6 নঈম তালিম কার শিক্ষা চিন্তার ফলশ্রুতি, অপশান সি মহাত্মা গান্ধী। নেক্সট দেখো 7 দেখো ইকোনমিক্স ড্রেন ধারণাটি ড্যাশ আলোচনার সঙ্গে জড়িত, অপশান সি লিখবে দারিদ্র্যের সাথে জড়িত।
নেক্সট 8, ধর্মনিরপেক্ষ শব্দটি 1976 সালের কততম সংশোধনী আইনে ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছে? অপশান সি লিখবে 42। 9 নম্বর দেখে নাও মডার্ন ইন্ডিয়া কালচার সোশিওলজিক্যাল স্টাডি গ্রন্থটির লেখককে? অপশান এ লিখবে ডি.পি. মুখার্জি। দেখো 10 নম্বরে দেখো এথনোগ্রাফি সার্ভে কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান বি 1960 সালে। 11 দেখো এডুকেশন অ্যান্ড মডার্নাইজেশনস ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? অপশান বি লিখবে এম.এস. গোরে। 12 দেখো কোন সমাজতাত্ত্বিক প্রথম যজবানী সংক্রান্ত আলোচনা করেছেন? অপশান সি লিখবে উইলিয়াম এইচ ওয়াইজার। দেখো 13 দেখো হু ওয়ার শূদ্রস গ্রন্থটির রচয়িতাকে? অপশান সি বি আর আম্বেদকর। নেক্সট দেখো আমাদের 14 দেখো সম্পূরক যোগ এর কথা কে বলেছেন? অপশান সি লিখবে অরবিন্দ। 15 কেন্দ্রীয় দেখো ভিজিল্যান্স কমিশন কত সালে গঠিত হয়? অপশান ডি 1964 সালে। 16 দেখো নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন? অপশান ডি লিখবে মেধা পাটেকার। তারপর দেখো নারী শিক্ষা এবং জনশিক্ষা এর শিক্ষা পরিকল্পনার অন্যতম দুটি উদ্দেশ্য ছিল, এটা হচ্ছে অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ঠিক আছে। 18 দেখো কোনটি ভিন্ন চিহ্নিত করো? তো এটা অপশান বি হবে কিনশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া, কিন্তু এটা করবে তোমরা ইরাবতী কার্ভে হবে এটা। ঠিক আছে, এটা মিস্টেক রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, সরি দেখেন এটা দেখো এখানে 19-এর প্রশ্ন, উন্নয়নের চুইয়ে পড়া প্রভাব ড্যাশ দূরীকরণের জন্য গৃহীত ব্যবস্থাটির সাথে আলোচিত? অপশান এ লিখবে নিরক্ষরতা। আচ্ছা নেক্সট দেখো এখানে 20 ভারতে ড্যাশ প্রথার অন্যতম 20 নম্বর প্রশ্ন ছিল হলো ভারতের ড্যাশ প্রথার অন্যতম বৈশিষ্ট্য হলো সহভোক্তা? অপশান বি লিখবে জাতি। ঠিক আছে। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন দেখো কাস্ট ডিসএবিলিটিস রিমুভাল অ্যাক্ট কবে পাস করা হয়? অপশান এ 1850। 22 দেখো সাম্প্রদায়িকতার মুখ্য উপাদান লিখবে? অপশান এ ধর্ম। নেক্সট দেখো এখানে আমাদের 23 শিক্ষার অধিকার আইনটি কত সালে চালু হয়? অপশান এ লিখবে 2009 সালে। তারপর দেখো 24 জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনার বিষয়টি প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে? অপশান বি লিখবে পরিবার কল্যাণ কর্মসূচি। নেক্সট পেজ দেখো আমাদের নেক্সট পেজ হচ্ছে এসি 398 এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট পেজ। ঠিক আছে, চলো 1 নম্বর প্রশ্ন দেখো অন্তর্দয় যোজন হলো? অপশান এ লিখবে দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি। 2 দেখো সংস্কৃতায়ন ধারণাটির সঙ্গে কোন ধারণাটির সম্পর্ক পাওয়া যায়? অপশান এ প্রাথমিক গোষ্ঠীর। 3 দেখো চিপকো আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন? অপশান বি লিখবে সুন্দরলাল বহুগুণা। 4 দেখো মুক নায়ক সাপ্তাহিক পত্রিকাটিকে প্রকাশিত করেন? অপশান বি লিখবে বি আর আম্বেদকর। 5 নম্বরের প্রশ্ন দেখো এশিয়াটিক মোড অফ প্রোডাকশন এর লেখা হচ্ছে? অপশান এ কার্ল মার্কসের লেখা এটা। তারপরে চলে আসছে 6 কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? অপশান সি 1784। 7 দেখো সাম্প্রদায়িকতার মুখ্য উপাদান? অপশান এ ধর্ম। 8 দেখো কোঠারি কমিশন গঠিত হয়েছিল ড্যাশ দূরীকরণের জন্য? অপশান বি নিরক্ষরতা। 9 নম্বর দেখো উল্লেখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতের পরিবার ব্যবস্থার পরিবর্তনের কারণসমূহের অন্তর্গত নয়? উত্তর হচ্ছে অপশান ডি স্বয়ং সম্পূর্ণতা। 10 দেখো সার্ক সংগঠনটি ড্যাশ মহাদেশের কয়েকটি দেশ নিয়ে গঠিত? অপশান সি এশিয়া মহাদেশ। আচ্ছা নেক্সট 11 দেখো ড্রেন অফ ওয়েল তত্ত্বটি যার নামের সাথে জড়িত তিনি হলেন? অপশান বি লিখবে দাদাভাই নওরোজি। নেক্সট দেখো 12 মানুষ গড়াই আমার লক্ষ্য বলেছিলেন? অপশান সি বিবেকানন্দ। 13 ভারতের ড্যাশ প্রথার অন্যতম বৈশিষ্ট্য হলো সহভোক্তা? অপশান বি লিখবে জাতি। নেক্সট দেখো 14 প্রাক ব্রিটিশ ভারতে যজবানী প্রথার অন্যতম বৈশিষ্ট্য ছিল? অপশান সি বংশ পরম্পরা প্রবাহিত। 15 দেখো ভারতীয় সমাজতত্ত্বে বিদদের মধ্যে যারা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন? অপশান এ লিখবে এম এন শ্রীনিবাস। নেক্সট দেখো 16 আইনি আকবরীকে মুঘল গেজেটার বলেছেন কে? অপশান সি বিনয় কুমার সরকার। আচ্ছা 17 দেখো ভারতে সমাজতত্ত্বের প্রতিষ্ঠার বিকাশ শুরু হয় ড্যাশ সাল থেকে? অপশান ডি লিখবে 1851 সাল থেকে। 20 দেখো সেলফ রিয়েলাইজেশন
আচ্ছা, 20 প্রশ্ন আমরা বলি যে সেলফ রিয়েলাইজেশনকে সমস্ত শিক্ষার চরম লক্ষ্য বলে মনে করেছেন। অপশান এ লিখবে মহাত্মা গান্ধী। দেখো নেক্সট 19 হচ্ছে স্বামী বিবেকানন্দ কয়েকটি যুগের কথা বলেছিলেন। অপশান বি লিখবে 4টি যুগের কথা বলেছিলেন। 20 দেখো ড্যাশের মুখপত্র সোশিওলজিক্যাল বুলেশন 1920 সালে প্রথম প্রকাশিত হয়। অপশান এ লিখবে ইন্ডিয়ান সোশিওলজিক্যাল সোসাইটি। নেক্সট হচ্ছে আমাদের 21 ভারতে দেখো প্রমিথিউস বলা হয় ড্যাশকে। অপশান বি লিখবে ডিরোজিওকে। নেক্সট দেখো এখানে 22 আপিক্য আন্দোলন ড্যাশ কোন রাজ্যে ঘটেছিল। অপশান বি কর্ণাটক রাজ্যে। 23 দেখো শ্রম বিমুখতা দারিদ্র্যের কী ধরনের কারণ। অপশান ডি লিখবে এটা অর্থনৈতিক কারণ। আর 24 দেখো আধুনিক ভারতীয় সমাজে দুর্নীতি একটি। অপশান সি সামাজিক ব্যাধি। দেখো 4টি সেট এমসিকিউ কমপ্লিট করে দিলাম। আর তোমাদের এসিকিউ কিন্তু কোচিংয়ে হয়ে গেছে, টাইপিং করছি, টাইপিং হলে আমি ভিডিওটি আপলোড করে দেবো। আর মাধ্যমিক তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে আমি আরও 3টে ভিডিও আপলোড করবো। একটা লাস্ট মিনিটের সাজেশন 2015 থেকে 2024-এর অল এমসিকিউর একটি ভিডিও থাকবে এবং অল এসিকিউর কিন্তু আরেকটি ভিডিও থাকবে। ঠিক আছে, তা ভিডিও ভালো লাগে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যেত। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।